আপনি কি এমন একটা দোয়া জানতে চান যেটা পড়লে আল্লাহ নিজেই আপনার সমস্যার সমাধান করে দেন? আমরা অনেক সময় বলি না, আমার পিঠ দেয়ালে ঠেকে গেছে, আর কোনো পথ নেই। ঠিক সেই মুহূর্তের জন্য এই দোয়াটি। এই দোয়া পড়ে একজন মানুষ এমন বিপদ থেকে বেঁচে গিয়েছিলেন যেটা কল্পনা করাও মানুষের মস্তিষ্কের বাইরে। আজ আমি আপনাকে সেই মহিমান্বিত দোয়া এবং তার পেছনের অবিশ্বাস্য শক্তি সম্পর্কে জানাব। চলুন ফিরে যাই কয়েক হাজার বছর আগে। একজন নবী, হজরত ইউনুস আলাইহি ওয়াসাল্লাম। পরিস্থিতিটা ভাবুন একবার। তাকে একটি বিশাল মাছ গিলে ফেলেছে। চারপাশে ঘুটঘুটে অন্ধকার। এটাকে বলা হয় অন্ধকারের ওপর অন্ধকার। সাগরের তলদেশের অন্ধকার, পানির গভীর অন্ধকার, আর মাছের পেটের অন্ধকার। সেখানে কোনো অক্সিজেন নেই, কোনো বন্ধু নেই, পালানোর কোনো রাস্তা নেই। বিজ্ঞানের ভাষায় সেখানে একজন মানুষের বেঁচে থাকা অসম্ভব। কিন্তু ইউনুস আলাইহি ওয়াসাল্লাম হতাশ হননি। তিনি জানতেন, যেখানে দুনিয়ার সব দরজা বন্ধ হয়ে যায়, সেখানে আরশের মালিকের দরজা খোলা থাকে। ঠিক তখন মাছের পেটের ভেতর থেকে তিনি একটি আর্তনাদ করলেন, একটি স্বীকারোক্তি দিলেন যা আরশ পর্যন্ত পৌঁছে গিয়েছিল। অতঃপর তিনি পড়লেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। অর্থ, হে আল্লাহ, তুমি ছাড়া কোনো উপাস্য নেই, তুমি পবিত্র, নিশ্চয়ই আমি জালিমদের অন্তর্ভুক্ত, অর্থাৎ আমি নিজের উপর জুলুম করেছি। দেখুন, তিনি কিন্তু সরাসরি বলেননি, আল্লাহ আমাকে বাঁচাও। বরং তিনি আগে আল্লাহর মহিমা গেয়েছেন এবং নিজের ভুল স্বীকার করেছেন। এটাই হলো এই দোয়ার আসল রহস্য। যখন কোনো বান্দা নিজের অসহায়ত্ব স্বীকার করে আল্লাহর কাছে মাথা নত করে, তখন আল্লাহর রহমত জোয়ারের মতো চলে আসে। আল্লাহ আদেশ দিলেন সেই বিশাল মাছকে, আর মাছটি তাকে নিরাপদে উপকূলে উগরে দিল। সুবহানাল্লাহ। ভাই ও বোনেরা, আপনার সমস্যা কি মাছের পেটের সেই অন্ধকারের চেয়েও বড়? হয়তো আপনার ওপর ঋণের বোঝা, হয়তো আপনার এমন কোনো রোগ হয়েছে যা ডাক্তাররা বলছে সারবে না, কিংবা হয়তো আপনি একাকিত্বে ভুগছেন। মনে রাখবেন, যে আল্লাহ মাছের পেটের ভেতর ইউনুস আলাইহি ওয়াসাল্লাম কে খাবার ও অক্সিজেন দিয়ে বাঁচাতে পারেন, সেই আল্লাহ আপনার সামান্য সমস্যার সমাধান মুহূর্তেই করতে পারেন। আসুন জেনে নেই কিভাবে আমল করবেন। যখনই খুব টেনশনে থাকবেন, সিজদায় গিয়ে এই দোয়াটি বারবার পড়ুন। শুধু মুখ দিয়ে নয়, অন্তর থেকে অনুভব করুন যে আল্লাহ ছাড়া আপনাকে সাহায্য করার আর কেউ নেই। আজ থেকেই এই দোয়াটি আপনার বিপদের সাথী করে নিন। ইনশাআল্লাহ, আপনার জীবনের অন্ধকার কেটে যাবে। আপনার জীবনে কি এমন কোনো মুহূর্ত এসেছে যখন মনে হয়েছে কোনো দোয়ার উসিলায় আপনি বড় বিপদ থেকে বেঁচেছেন? কমেন্টে আমাদের জানান, আপনার গল্প অন্যকে বিশ্বাস যোগাতে পারে। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন, হয়তো আপনার একটি শেয়ারে কোনো হতাশ মানুষ নতুন করে বাঁচার পথ খুঁজে পাবে। সাবস্ক্রাইব করতে ভুলবেন না। মনে রাখবেন, আল্লাহর কাছে চাইলে কখনো খালি হাতে ফিরতে হয় না। আসসালামু আলাইকুম।